দাদা, তুমি কি জানো আমি না মোবাইল দিয়ে কার্টুন তৈরি করা শিখে গেছি। তোর তো দিহি ইউটিউব থেকে ভিডিও দেখা মাথা নষ্ট হইয়া গেছে গা। মোবাইল দিয়ে আবার কেমনে কার্টুন বানালে তো কম্পিউটার লাগে। তুই কি মজা করস আমার সাথে? দাদা, তুমি বিশ্বাস করো, আমি তনু এডিটস অ্যান্ড হ্যাকের ভিডিওটা এইমাত্র দেখলাম এবং আমি বানিয়েও দেখছি। অনেক সোজা, কোনো টাকা দিতে হয় না, একদম ফ্রি। কি কস, তনু এডিটস অ্যান্ড হ্যাক ভিডিও ছাড়ছে? আমারে দেখা তো, আমি দেখতে চাই, আমিও কার্টুন বানামু। দাদা, তুমি যদি কার্টুন বানানো শিখতে চাও তাহলে তনু এডিটস অ্যান্ড হ্যাক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনিও যদি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। অসাধারণ সকল এডিটিং এবং হ্যাক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য স্ক্রিনে দেওয়া অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। প্রয়োজনে অ্যাপসটির নাম আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, যদি ইনস্টল হয়ে যায় তাহলে আপনি আপনার মোবাইলে অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার মোবাইলে পারমিশন চাইতে পারে, অ্যালাউ করে দিবেন। এবার অ্যাপসটি ফুললি ওপেন হতে একটু প্রসেসিং চলবে। প্রসেসিং হয়ে গেলে এরকম পেজ আপনার সামনে শো করবে। কার্টুন ভিডিও তৈরি করার জন্য ক্রিয়েট ভিডিও অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিও অপশনটির মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার নিচের দিকে আপনি সিনেমার একটি লোগো দেখতে পাবেন, তো ওই লোগোটির মধ্যে ক্লিক করবেন। লোগোটির মধ্যে ক্লিক করার পর আপনার সামনে লাল কালারের একটি স্ক্যান লেখা পাবেন, তো ওই স্ক্যান লেখার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো ফ্রিতে ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য ফ্রি অপশনের মধ্যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি কার্টুনটি বানাতে চান। আর হ্যাঁ, আপনার মোবাইলে ডাটা কানেকশন থাকতে হবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। আপনি আপনার ইচ্ছায় ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এবার কার্টুন ক্যারেক্টার অ্যাড করার জন্য নো অ্যাক্টর এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। করার পর আপনি এখানে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার পেয়ে যাবেন। তো ফ্রিতে ইউজ করার জন্য আপনি নিজে ক্যারেক্টার তৈরি করতে হবে। এর জন্য কর্নারে ক্রিয়েট ক্যারেক্টারের মধ্যে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করলাম। এবার আপনি যদি ছেলের ক্যারেক্টার তৈরি করতে চান তাহলে মেলের মধ্যে ক্লিক করবেন। এবার আপনি উপরের মধ্যে অংশে একটি চেহারার মতো এবং চুলের মতো অপশনগুলো দেখতে পাবেন, তো চেহারা অপশনটির মধ্যে ক্লিক করবেন। করার পর আপনি চেহারার কালারটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আপনি চাইলে চেহারার সাইজও চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা সহজ ব্যাপার, আপনি নিজেই পারবেন। তো চেঞ্জ হয়ে গেলে আপনি সাথে চুলের অপশন পাবেন, তো ওই চুলের অপশনে ক্লিক করে ইচ্ছা মতো চুল অ্যাড করে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। এটা আপনি পারবেন। তো আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার যে কোনো একটি চুল ডাউনলোড করে অ্যাড করে নিতে হবে। অবশ্যই ডাটা কানেকশন লাগবে। তো চুলের সাথে আপনি দাড়ি দেখতে পাবেন, চোখ দেখতে পাবেন, চশমা দেখতে পাবেন, কাপড় দেখতে পাবেন। তো এটা আপনি ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন। এটা আমি বলে দিতে হবে না, এটা একবারই সোজা। তো চাইলে পোশাক অ্যাড করতে পারবেন। তো আমি একটি গেঞ্জি অ্যাড করে দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করবেন। এবার আপনি চাইলে ফ্যান অ্যাড করতে পারেন, চাইলে জুতা অ্যাড করতে পারেন। তো এবার কি করবেন, দেখতে পাবেন এর মধ্যে ক্লিক করবেন। তো এর মধ্যে ক্লিক করার পর আপনার সামনে নাম চাইবে। তো এখানে আপনি যে ক্যারেক্টারটি তৈরি করছেন ওই ক্যারেক্টারের একটি নাম দিয়ে দিবেন। তো আমি যে ক্যারেক্টার তৈরি করছি এটার নাম তনয় দিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো ক্যারেক্টারটি দেখবেন এখানে সেভ হয়ে যাবে। আপনার তৈরি করা ক্যারেক্টারটি এখানে সেভ হয়ে যাবে। তো সেভ করা ক্যারেক্টারটি ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে নেওয়ার জন্য ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন, সাথে সাথে ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চলে গেছে। এবার আরেকটি ক্যারেক্টার অ্যাড করার জন্য নো অ্যাক্টর এর মধ্যে আবার ক্লিক করবেন। এবার আরেকটি ক্যারেক্টার তৈরি করার জন্য কর্নারে ক্রিয়েট ক্যারেক্টারের মধ্যে ক্লিক করবেন। এবার মেয়ের ক্যারেক্টার তৈরি করার জন্য ফ্যামিলির মধ্যে ক্লিক করবেন। আবার আগের মতো চেহারা চেঞ্জ করে নেবেন। তো আমি চেহারা চেঞ্জ করে নিলাম, আপনারা ঠিক আগের মতোই চেঞ্জ করে নেবেন। এবার চুল চেঞ্জ করে নেবেন। এভাবে আপনি চোখ একটি চশমাও দিতে পারেন। তো আমি একটি চশমা দিয়ে দিলাম মেয়েদের। এবার আপনি চাইলে টি শার্ট দিয়ে দিতে পারেন। তো আমি একটি এখানে টি শার্ট দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আপনি যে কোনো কার্টুনের ক্যারেক্টারের শরীর গঠন করে নিতে পারবেন। তো আবারও এর মধ্যে ক্লিক করে
এই মেয়ে ক্যারেক্টারটির নাম দিয়ে দিবেন। তো আমি মেয়ে ক্যারেক্টারটির নাম দিয়ে দিলাম সাদিয়া। ওকেতে ক্লিক করবেন। তো আবারও এটিও সেভ হয়ে যাবে। তো এই ক্যারেক্টারটিকে ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য এই ক্যারেক্টারটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওই ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। দেখুন একসাথে বসে আছে দুই ক্যারেক্টার। তো এবার আপনি ওদের মধ্যে কথা বলার জন্য আপনি নিচের দিকে দেখতে পারবেন মেসেজের মতো একটি অপশন, এর মধ্যে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নো অ্যাক্টর এর মধ্যে ক্লিক করবেন। এবার আপনি কাকে কথা বলতে চান, যদি ছেলে না মেয়ে, তো এর নামটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি তনয়কে দিয়ে কথা বলতে চাই, তো তনয়কে সিলেক্ট করে দিলাম। এবার ভয়েস দেওয়ার জন্য আপনি সাইডে ভয়েসের মতো একটি বাটন দেখতে পাবেন, ওই ভয়েসের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনি ওই ছেলে ক্যারেক্টারকে দিয়ে যা বলতে চান তা এখানে ভয়েসের মধ্যে ক্লিক করে আপনি রেকর্ড করে নিন। ওকে, আমি কয়েকটা কথা রেকর্ড করে নিলাম। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার ভয়েসটি সেভ হয়ে যাবে। তো আপনি উপরের কর্নারে প্লে বাটন দেখতে পাবেন, ওই বাটনে ক্লিক করে প্লে করে চেক করে নিতে পারেন। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? ছেলে ক্যারেক্টারের তো আমরা ভয়েস দিয়ে দিলাম। তো মেয়ে ক্যারেক্টারের ভয়েস দেওয়ার জন্য আবারও মেসেজ অপশনে ক্লিক করে নো ক্যারেক্টারের মধ্যে ক্লিক করে তো সাদিয়াকে সিলেক্ট করে নেবেন, মানে মেয়ে ক্যারেক্টারের নামটাকে সিলেক্ট করার পর আপনি ভয়েসের মধ্যে ক্লিক করবেন। আবারও আগের মতো এখানে আপনি যা বলাতে চান মেয়েকে দিয়ে, তো এখানে আপনি বলে রেকর্ড করে নেবেন। রেকর্ড হয়ে গেলে আপনি আবারও ওকেতে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার ভয়েসটি মেয়ে অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। তো আপনি উপরে প্লে বাটন দেখতে পাবেন, ওই প্লে বাটনে ক্লিক করে চেক করে নিতে পারবেন। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? কেন? আপনি আমার নাম দিয়ে কি করবেন? আমি আমার নাম বলতে পারবো না। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তারা কথা বলতেছে কিন্তু তাদের শরীর লড়তেছে না। তো আপনি যার শরীর লড়াতে চান তার ভয়েসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ন্যাচারালের মতো একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটির মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তাদের শরীর লড়ানোর। তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। এভাবে আপনি মেয়ের ভয়েসের মধ্যে ক্লিক করে ও ন্যাচারালের মধ্যে ক্লিক করে এখান থেকে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। ওকে, হয়ে গেল। আপনি এবার প্লে করে দেখে নিন। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? কেন? এবার মেয়েটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মেয়েটি কথা বলার সাথে সাথে হাত নড়তেছে। পারবো না। এভাবে আপনি ভয়েস দেওয়ার সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজও দিয়ে দিবেন, এতে আপনার ভিডিওটি ন্যাচারাল হয়ে যাবে। আবারও আরেকটি ভয়েস দেওয়ার জন্য একবারে নিচে চলে যাবেন। এখানে আপনি মেসেজ অপশনে আবার ক্লিক করে এখানে নো ক্যারেক্টারের মধ্যে ক্লিক করে যাকে দিয়ে কথা বলতে চান তাকে সিলেক্ট করে দিবেন। এবার আপনি এখানে ভয়েসের মধ্যে ক্লিক করে আপনি যা বলতে চান তা এখানে বলে নেবেন। ভয়েস রেকর্ড করা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন আগের মতোই। তো এখানে আপনি বডি ল্যাঙ্গুয়েজ সাথে সাথে দিয়ে দিলে ভালো হয়। তো বডি ল্যাঙ্গুয়েজ এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন যাতে আপনার ভাষার সাথে মিল থাকে। এবার আপনাকে আমি প্রথম থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? কেন? আপনি আমার নাম দিয়ে কি করবেন? আমি আমার নাম বলতে পারবো না। উমা, নাম বললে কি হয়? নাম বলেন না, আমার আপনাকে ভালো লাগলো। আপনার নামটা একটু বলেন না প্লিজ। এবার আবার যদি আপনি মেয়ের ভয়েস দিতে চান তাহলে একবারে নিচে চলে যাবেন, এখানে মেসেজের মতো অপশনে ক্লিক করবেন। আবারও নো ক্যারেক্টারের মধ্যে ক্লিক করে মেয়ে ক্যারেক্টারটির নাম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ভয়েসে ক্লিক করবেন। মেয়ে ক্যারেক্টারকে দিয়ে যা বলাতে চান এখানে আবার বলে নেবেন আগের মতো সিম। যদি বলা হয়ে যায় তাহলে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ন্যাচারালের মধ্যে ক্লিক করে বডি ল্যাঙ্গুয়েজ একটা সিলেক্ট করে দেবেন, যে কোনো একটি। তো একটা একটা করে সিলেক্ট করে দেখবেন কোনটা ভালো হয়। তো এবার আপনি প্লে করে দেখতে পারেন। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? কেন? আপনি আমার নাম দিয়ে কি করবেন? আমি আমার নাম বলতে পারবো না। উমা, নাম বললে কি হয়? নাম বলেন না, আমার আপনাকে ভালো লাগলো। আপনার নামটা একটু বলেন না প্লিজ। উমা, আপনি তো বাচ্চাদের মতো কান্না শুরু করলেন। আচ্ছা আচ্ছা, আমার নাম বলতেছি। আমার নাম হলো সাদিয়া। এবার আপনি ভিডিও কীভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন এর জন্য উপরের কর্নারে এক্সপোর্ট অপশন দেখতে পাবেন, ওই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম র্যান্ডম ভিডিও পেজ শো করবে, তো এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। করার পর আপনি নিচে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এবার আপনি
আপনার সামনে এরকম অপশন আসবে। তো প্রথমে দেখতে পাবেন সেভ টু গ্যালারি, এর মধ্যে ক্লিক করলে আপনার ভিডিওটি গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো এখানে আপনি ভিডিওটির নাম দিয়ে দিবেন। তো আমি নাম দিয়ে দিলাম কার্টুন ক্যারেক্টর। সেভের মধ্যে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি গ্যালারিতে চেক করে নিতে পারেন। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? কেন? আপনি আমার নাম দিয়ে কি করবেন? আমি আমার নাম বলতে পারবো না। ওমা, নাম বললে কি হয়? নাম বলেন না, আপনাকে ভালো লাগলো। আপনার নামটা একটু বলেন না প্লিজ। উমা, আপনি তো বাচ্চাদের মতো কান্না শুরু করলেন। আচ্ছা আচ্ছা, আমার নাম বলতেছি। আমার নাম হলো সাদিয়া। আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওটি তৈরি করছি, তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।